আসসালামু আলাইকুম। যারা কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পদে লিখিত পরীক্ষা দিবেন, এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। বিভিন্ন পদের লিখিত পরীক্ষায় কী টাইপের প্রশ্ন এসে থাকে অনেকেই হয়তো জানেন, আবার অনেকেই জানেন না। তো এখানে আমি কোন কোন বিষয়ে এবং কোন কোন টপিকে বেশি প্রশ্ন হয়ে থাকে সে সম্পর্কে আলোচনা করব। তো আমরা জানি যে এটা 1.5 ঘন্টা পরীক্ষা হয় এবং এর পূর্ণমান হবে 70, মানে 70 নম্বরের 1.5 ঘন্টায় পরীক্ষা হবে। তো এখানে আমরা প্রথমে যে বিষয়টা জানব সেটা হলো বাংলা। তো বাংলা থেকে মূলত একটা অনুচ্ছেদ লিখতে দিবে, যে অনুচ্ছেদটা বিভিন্ন সাম্প্রতিক বিষয় নিয়ে আসে। এছাড়া বাগধারা, একধারে প্রকাশ, বিপরীত শব্দ, কারক ও বিভক্তি, সমাজ থেকেও প্রশ্ন হয়ে থাকে। আর একটা বিষয় সন্ধি থেকে প্রশ্ন হয়। তো এই বিষয়গুলো আপনারা একটু ভালো করে দেখে নেবেন। অনুচ্ছেদগুলো সাম্প্রতিকগুলো পড়লেই মোটামুটি কমন পড়বে, যেমন 3-0, ডক্টর মোহাম্মদ ইউনূস, জুলাই মুভমেন্ট, এগুলো একটু বেশি বেশি করে দেখে যাবেন। ইংরেজি অংশে একটা প্যারাগ্রাফ থাকবে 5 মার্কের, যেটা লিখতে হবে। এরপরে ফ্রেজ অ্যান্ড ইডিয়মস থেকে 5টা থাকবে, ট্রান্সলেশন থাকবে, প্রিপোজিশন থাকবে, অথবা আর্টিকেলও থাকতে পারে এখানে। তো মূলত এগুলোই সবচেয়ে বেশি আসে। গণিত অংশে থাকবে শতকরা ও লাভকরি থেকে প্রশ্ন থাকে, সুদ আসল থেকে প্রশ্ন থাকে, বীজগণিতের যে উৎপাদক আছে তারপরে বিভিন্ন মান নির্ণয় করতে বলবে, সেই প্রশ্নগুলো থাকে। সমান্তর ও গুণোত্তর ধারা থেকে প্রশ্ন থাকে, জ্যামিতির যে বিভিন্ন অংশ সেখান থেকে প্রশ্ন থাকবে, সমকোণী ত্রিভুজ, তারপর সমবাহু ত্রিভুজ, এগুলো একটু বেশি দেখবেন। এছাড়া পরিমিতি থেকে খুব বেশি প্রশ্ন হয় না, তবে একটা প্রশ্ন হইতেও পারে, সেক্ষেত্রে একটু দেখে যাবেন। সাধারণ জ্ঞানের কিছু টপিক যেগুলো একটু বেশি বেশি মানে দেখবেন পরীক্ষার জন্য, সে বিষয় হলো সাম্প্রতিক যে প্রশ্নগুলো আছে, সাম্প্রতিক তথ্য যেগুলো আপনার কারেন্ট অ্যাফেয়ার্স থেকে পাবেন, সেখান থেকে 150টা সাম্প্রতিক তথ্য সেগুলো দেখবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস, 3-0 তত্ত্ব, মুক্তিযুদ্ধ, তারপরে বিভিন্ন সদর দপ্তর, এছাড়া স্থাপনা ও ভাস্কর্য দিবস, অস্কার পুরস্কার, নোবেল পুরস্কার, সংবিধান, তারপরে 2025 সালে যে বাজেট হলো তার জিডিপি, রেখা ও প্রণালী, বিভিন্ন সম্মেলন, বিভিন্ন সংস্থার সদস্য সংখ্যা, কারণ আমরা জানি সদস্য সংখ্যা বৃদ্ধি পায় বা কমে, সেগুলো দেখবেন। আগাম খেলাধুলা, বাংলাদেশের যে সমুদ্র বন্দর, সেগুলো সহ প্রশ্নগুলো দেখে দেখবেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর একটা নমুনা প্রশ্ন এখানে দেওয়া আছে, তো চাইলে আপনি এই প্রশ্নটা পজ করে করে প্রশ্নের উত্তরগুলো সহ দেখে নিতে পারেন। এটি মূলত একটি কম্পিউটার অপারেটরের পরীক্ষার প্রশ্নপত্র। তো কী টাইপের প্রশ্ন হয়, তো এখানে বিস্তারিত দেয়া আছে। তো আপনারা চাইলে এটা পজ করে করে দেখে নিতে পারেন। এছাড়া যদি এটার পিডিএফ প্রয়োজন হয়, সেক্ষেত্রে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদের পিডিএফ দিয়ে দেব। এখানে যে HDMI, তারপর লিনাক্স, এ সম্পর্কে কিছু প্রশ্ন থাকে, এগুলো একটু দেখবেন। যেহেতু এটা কম্পিউটার অপারেটরের প্রশ্ন, তো সেক্ষেত্রে এখানে কম্পিউটার রিলেটেড প্রশ্নই ম্যাক্সিমাম এসেছে। এছাড়া অন্যান্য কিছু প্রশ্ন ইংরেজি এবং বেসিক যে জিকে সেখান থেকে ছিল। তো আমি দ্রুত দেখিয়েছি, যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা এগুলো পজ করে প্রশ্নের অ্যান্সার সহ দেখে নিতে পারবেন। অন্যান্য প্রশ্ন পরীক্ষার ক্ষেত্রেও এই প্রশ্নগুলো বা 2-1টা প্রশ্ন হুবহু কমন পড়ে যেতে পারে। তো এই হলো বিষয়। এই প্রশ্নগুলো যারা কম্পিউটার রিলেটেড পরীক্ষা দেবেন তারা অবশ্যই দেখে নেবেন। সবাইকে ধন্যবাদ। চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাইকে আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।